জন্য আপনাকে পরকে পর দায়িত্ব তুলে নেওয়া সভাপতি? এটা 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 দেখুন, আপনারা তো সাংবাদিক বন্ধুরা আপনারা আছেন, আপনারা সবাই স্নেহাস্পদ। আপনাদের ঊর্ধ্বতন যারা আছেন তারা আমাদের দলে যারা মানে কি বলবো গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তাদেরকেই প্রশ্ন করলেই পাওয়া যাবে যে সৌমেন মহাপাত্রের দোষটা কোথায়। এই উপলব্ধিটা তো আমি আপনাদের কাছে চাইছি। আপনারা দেখছেন, আপনারা খোঁজ করে সেই উপলব্ধি লিখুন, বলুন। বিভিন্ন সময় আপনার দলের নেতারা বলেন যে প্রবীণদের সঙ্গে প্রবীণদের একটা দ্বন্দ্ব, একটা লবি, আপনি কি মনে করেন সেই লবির আপনি শিকার হলেন? এটা যদি তাই হয় তাহলে লোকসভার ভোট কদিন আগে হয়েছে সুজিত ভাই? এই 24-24 আমাদের শ্রদ্ধেয় যিনি অধ্যাপক, প্রাক্তন অধ্যাপক, কৃতি অধ্যাপক ফিজিক্সের সৌগত দা, তা তিনি কি নবীন ছিলেন? তাকে তো টিকিট দেওয়া হয়েছে। সুদীপ দা, তারাও তো টিকিট পেয়েছেন। অতএব এটা আমি মনে করি না, এটা মনে করি না। এটা দলের ব্যাপার, কোথায় কি করবেন না করবেন। হাওয়ায় একটা ভাসছে। আপনার দলের এর আগে অনেক কাউন্সিলর থেকে শুরু করে বিভিন্ন সভাপতি, আপনার দলের যে ভোট কুশলী সংস্থা রয়েছে তার সম্পর্কে বিভিন্ন ধরনের অভিযোগ তারা করছে। এরকম কি কোনো অভিযোগ রয়েছে আপনার? আমি হয়তো আমি সেই ব্যর্থ সৈনিক যার কাছে এই ভোট কুশলী সংস্থার কেউ বা কারা কখনোই ভোটের ব্যাপারে পরামর্শ করা কিংবা বিভিন্ন পদে কাকে কোথায় সরানো হবে কি না হবে এই নিয়ে তারা কখনোই আলোচনা করেননি। তখনই তারা আসতেন, এসআইআরের ওয়ার রুমটা করতে হবে স্যার, এটা আপনি করুন। আমার পা ভাঙা, তা সত্ত্বেও আমার যে প্রধান সৈনিক যাকে আমি রেখেছি সে সহ 6 জন ওখানে ওই ওয়ার রুমটা খুলে বসেছিল, এবং সেই ওয়ার রুম কিন্তু জেলার কেউ খোলেনি, সেটা কিন্তু সৌমেন মহাপাত্র তিনিই খুলেছিলেন। এবং যেদিন বন্ধ করতে বলা হয়েছে সেদিন পর্যন্ত আমি টেলিফোনিক ডিসকাশনের মধ্য দিয়ে সব ডাইরেকশন দিয়েছি, এমনকি অর্থনৈতিক দিকের যেটা সেটাও আমি বহন করে চলেছি। তার জন্যে আপনারা সাংবাদিকরা খোঁজ নিয়ে যদি বলে দিতে পারেন যে আমি যখন 21 সালে সভাপতি হয়েছি, তারপর চেয়ারম্যান হয়েছি, তারপর আবার যখন অঞ্চলের ভোট এলো তখন সমস্ত রকম দিক দল দেখে নেওয়ার পরে আমার সঙ্গে কিছু ব্যক্তিগত কথাবার্তা হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা আমি নিশ্চিত করে আপনাদের কাছে বলবো না। আমাকে দায়িত্ব নিয়ে মন্ত্রিত্ব থেকে বললেন আপনি যান, আমি নিলাম। আমার মনে হয় পঞ্চায়েতে যে খুব একটা খারাপ রেজাল্ট করতে পেরেছি তা নয়। আমি আমার এই জায়গায় যদি দেখি তাহলে নন্দীগ্রামটা পাইনি, নন্দীগ্রাম 2 আর মাতঙ্গিনী, সেই জায়গায় ব্যর্থতা কার? সেই জায়গায় আমি সভাপতি, আমি তো কাঠের পুতুল। তখন 3 জন ব্লক সভাপতির একটা মত নেওয়া হচ্ছে, যারা পরামর্শদাতা কমিটি আছেন তারা এক একটা নাম পড়ে বলছেন এই আছে, এর মধ্য থেকে তার 3 জন যদি এক বলেন তাহলে সেই জায়গায় সভাপতি কি বলবেন? তাহলে আজকে সেই ব্যর্থতা আমার কাঁধে তুলে দিলে তো হবে না। জেলা পরিষদের 70টা সিট, সবাই তো বলছিল শুভেন্দু অধিকারী এবার জেলা পরিষদ দখল করে নেবেন, করেছেন। 56টা আমরা পেয়েছি 2 সাংগঠনিক জেলা মিলে। তারপরেও আমি জানি না, হয়তো আরও ভেবেছেন দল আরও বেশি সমৃদ্ধ হবে, তাই অন্যর কাঁধে দায়িত্ব দিয়েছেন। কিন্তু এই যে দায়িত্বটা যখন দিচ্ছিলেন সেই সময় যদি একটা কথা কিছু আমাকে জানানো হতো, আমি রেজিগনেশন দিয়ে দিতাম। তাহলে আপনারা যারা সংবাদ মাধ্যমে প্রিন্ট মিডিয়া বা আছেন, ওইটা শুনতে কষ্ট লাগছিল যে দল থেকে বিতাড়িত, তাই তাকে ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে। এটা আমার কষ্টের কারণ। শোনা যাচ্ছে যে আপনি একই কংগ্রেসে যোগ দিচ্ছেন বা জিএপিতে যোগ দিচ্ছেন, হাওয়ায় ভাসছে, এটা কতটা? দেখুন, কিছুদিন আগে আপনি শুনছিলেন নিশ্চিত, আপনারা শুভেন্দুবাবুর সঙ্গে তো সৌমেনবাবুর যোগ আছে। কেউ কেউ বলছিলেন কেন,
না, উনি গালাগাল দিয়ে তো শুভেন্দুকে করতে পারেন না, বক্তৃতা করেন না। তো এটা আমার স্বভাব বিরুদ্ধ। আর কেউ কেউ বলছেন টেলিফোনিক ডিসকাশন আমরা ধরে রেখেছি। আমি তাদের দয়া করে বলেছিলাম, দেখুন আমার তো ছোট ফোন, তাও একটা মনে হয় সুজিত কিনে দিয়েছিল, আমার বড় ফোন নেই। না, নয়নও কিছুটা অংশ ছিল, ওই যেটা ভাগ দিয়ে দিয়েছিল। তো যাই হোক, এই দুটি ফোন, সেই দুটি ফোন এখনো দেখাতে পারি। তো কখনো আমার সঙ্গে এই টেলিফোনে ডিসকাশন হয়েছেন, এখন তো সাইবারের যুগ, একটা দেখিয়ে দেবেন। তবে হ্যাঁ, আমার পক্ষে শুভেন্দুকে গালাগাল দেওয়া অসম্ভব, কারণ সেইভাবে বক্তৃতা আমি কখনো করিনি, মৃত্যুও করব না। এইটা কি আপনার মাইনাস পয়েন্ট? হ্যাঁ, তাই বলছেন, এবং সেই নিয়ে বলছেন শুভেন্দুর সঙ্গে যোগাযোগ। আবার আমার তখন মনে হয়েছে, আপনারা সবাই এখানে যারা আছেন এদের মধ্যে 3 ভাগ জানেন। এখন তো জনগণ একটা কথা বলছেন যে বিজেপি আর তৃণমূলে গট আপ। বিশ্বাস করে? অন্তত আমি তো বিশ্বাস করব না। তো সেই রকমভাবে শুভেন্দুর সঙ্গে আমার যোগাযোগ, সেটা নিয়ে যদি হয় তাহলে বলবো ঠিক ধরেছেন আপনারা। আমার মতো লোক যোগাযোগ করেন বলেই 2012 সালে 1 লক্ষ লোক জমায়েত করে ওই শুভেন্দুবাবু এক পরাক্রমশালী নেতা, তার বিরুদ্ধে লড়াইটা কিন্তু আমিই করেছিলাম, তখন অন্য কেউ আসেনি। আরও প্রমাণ দিতে হবে। তবে হ্যাঁ, ব্যক্তিগতভাবে শুভেন্দুর সঙ্গে দেখা হলেও এখনও যদিও আমার দেখা হয়নি, আমি নিশ্চিত তাকে নমস্কার করব, প্রতি নমস্কার করব। হয়নি, আমাদের তো অনেক উচ্চস্তরের নেতারা যারা পদে আছেন, কেউ বিজেপির নেতার জন্মদিনে শুভেচ্ছা পাঠাচ্ছেন, কেউ আবার তৃণমূলের জন্মদিনে শুভেচ্ছা পাঠাচ্ছেন। তাহলে এই সামাজিক ব্যাপারটা কি উঠে যাবে? সেটা দিয়ে রাজনৈতিক বিশ্লেষণ, আর সেই যদি বিশ্লেষণ হয়, আমি দায়ভার মেনে নিয়ে তৃণমূলের সাধারণ সৈনিক হয়ে থাকবার, যেটা বলছেন কংগ্রেসে যোগ দেওয়া, হ্যাঁ, সৌজন্যতা বোধে অনেকেই দেখা করতে এসছেন আমার সঙ্গে। কংগ্রেসের এখানকার জেলা সভাপতি, রাজ্যের সভাপতি, তিনিও দেখা করেছেন। সর্বশেষ আমার দলের সভাপতি এসছিলেন একবার দেখা করতে, মানে জেলার সভাপতি সর্বশেষ। তা আমি কৃতজ্ঞ। তার আগে যদিও তিনি আমার থেকে 500 মিটার দূরে থাকেন, তিনি শেষে হলেও এসছেন। দেখে শিখেছে না, সে কথা আমি বলবো না, এসছেন। সবাই আসতেই পারেন, তা দিয়ে কি রাজনীতির বিচার? একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি দীর্ঘদিনের এতদিনের রাজনীতিবিদ, যেভাবে মন্ত্রিত্ব সামলেছেন, জেলা সভাপতি দায়িত্ব সামলেছেন, অধ্যক্ষ দায়িত্ব সামলেছেন, এতদিন দলকে সার্ভিস দিয়েছেন, আজকের দিনে দাঁড়িয়ে কোথাও কিন্তু মনে কষ্ট হচ্ছে? দেখুন, মজাটা কি জানেন, আমাদের যেমন গাজন হয় আর রমজান মাস চলছে, ধর্মপ্রাণ মুসলিমরা রোজা করেন। আপনি রোজা এলে কাউকে বাধা দিতে পারবেন যে তুমি রোজা পালন করো না? গাজন এলে যে ভগদা হয়, ঢাকের কাঠি পড়লেই পান আছে। তো যেহেতু জাতীয়তাবাদী রাজনীতি এতদিন করে এসছি এবং এখনও করছি, তখন তো একটা কিছু হলেই পাটা নাচবে। কিন্তু আমাকে ভাবতে হচ্ছে তোমার পা খোঁড়া, তুমি একটু সমঝে যাও। তে দলকে আর দোষ দিয়ে লাভ নেই, দোষ আমার। তবে কষ্ট, তারপরে কি বলবো, যে একটা ভেতরের মধ্যে যে চাপা একটা দিক, সেটার উন্মেষ তো ঘটে, কিন্তু প্রকাশ হয় না। বিজেপি সেনাপতি 2021 সালে সামনে দাঁড়িয়ে লড়াইটা লড়লো, সেই সেনাপতিকে 26-এ ভোটের আগে বাড়িতে বসে থাকতে হচ্ছে, এটা কি মেনে নেওয়া যায়? শুধুমাত্র কি শারীরিক অসুস্থতা, হতে পারে নাকি মানসিক? মানসিক কি, এটা দেখুন, দলের যারা সর্বোচ্চ নেতৃত্ব তাদের সিদ্ধান্তই সিদ্ধান্ত। তারা যদি মনে করেন 2026-এর যে তাকে বসিয়ে দিলে দল আরও সমৃদ্ধ হবে, হোক, আমি তো চাই দল ভালো হোক,
আর বিজেপি বলছে যে সৌমেন বাবুদের মতো মানুষজনের এখন তৃণমূলে কোনো জায়গা নেই, চোর দুর্বৃত্তদের আখড়া হয়ে গিয়েছে তৃণমূল। সৌমেন বাবু যদি চাইলে বিজেপিতে আসতে পারেন, বিজেপির পক্ষ থেকে এরকম বলা হচ্ছে, প্রস্তাব পেয়েছেন? আমি এখনো পর্যন্ত বিজেপির কারো প্রস্তাবও পাইনি। আরেকটা জিনিস আমাকে মনে রাখতে হবে যে আমি যাদের টার্গেট পুরো ভাই ভাইয়ের লড়াই, কারণ রক্ত তো এক, সেখানে জাহাঙ্গীর আর আমি মারপিট করব এই পরিবেশ তৈরি করে দেবেন, সে জায়গায় তো সৌমেন মহাপাত্র নিশ্চিত পা ফেলবে না। দলকে চিঠি দিয়েছিলেন, কোনো প্রত্যুত্তর পেয়েছেন? দলকে আমি চিঠি দিয়েছি, তারা আলাপ আলোচনা করছেন। আমার জেলা সভাপতি বললেন যে একটু আলাপ আলোচনা হচ্ছে, আপনি দেখুন। আর হয়তো এগুলো কোথাও ভুল বুঝাবুঝি হয়েছে, যার ফলে আপনার এই সিকিউরিটি উঠেছে। দেখুন, সিকিউরিটি তুলে নেওয়ার কথা কিন্তু আজ থেকে আমি যেদিনই মন্ত্রিত্ব চলে গেছিল তার 2 মাস পর থেকে আমি বলেছি। কিন্তু তারা ভেবেছিলেন উনি জেলা সভাপতি, যেমন অনেক জেলা সভাপতিকে তারা দিয়ে থাকেন, সেই অনুযায়ী দিয়ে রেখেছিলেন। সেটা তখন হয়তো খেয়ালে আসেনি, তোলেননি। তো এখন আমি বলেছি যে আমার কলকাতা পুলিশের যারা আছেন এবং এদেরও আপনারা দয়া করে তুলে নিন। আর সিকিউরিটি বলছেন, ইন্দিরা গান্ধীর এত সিকিউরিটি ছিল, পরিণতি কি হয়েছে? তো সিকিউরিটি থাকবেন নিশ্চিত, তাদের আমি যোগ্য মর্যাদা দিয়ে রাখবো। যারা দিয়েছিলেন তারা তুলে নিয়েছেন, তারা আবার বলছেন বিবেচনা করবেন কি করবেন না সে তাদের ব্যাপার। এর আগেও সুমনাদির ক্ষেত্রে তিনিও বলেছিলেন যে কর্মী হিসেবেই থাকবো, আজকে আপনিও বলছেন কর্মী হিসেবেই থাকবো। একদম কোথাও কি বলে হচ্ছে যে একটা গ্রাফ ধীরে ধীরে একটা জায়গায় এসে দুজনেই একই রকমভাবে করবেন ভাবছেন হঠাৎ? আমি একটা কথা আপনারা নিশ্চিত জানেন, সবাই এখানে আপনারা সবাই শিক্ষিত মানুষ। স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণদেব এদের মধ্যে একটা কনভারসেশন, একটা জায়গায় ছিল যে গুরু কিন্তু মেলা যাবে, প্রকৃত শিষ্য মেলা ভার। সেই রকম প্রকৃত কর্মী মেলা ভার। তো কর্মী থাকলে কেউ কিন্তু আপনাকে প্রাক্তন কর্মী বলতে পারবে না। আর এখন আমাকে বলতে পারে প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন জেলা সভাপতি। তাহলে কোন জায়গায় থাকবেন? যেখানে প্রাক্তনই হবেন না সেই জায়গায় বেশি গুরুত্ব দিই না। আমি, আমার মিসেস সুমনা দেবী, তিনি, আমরা গুরুত্ব দিই। আমি এখনো দলের বিধায়ক। না না, এই প্রেস মিটটা যেহেতু আপনারা ব্যক্তিগতভাবে আপনারা প্রশ্ন করছিলেন, সেই কারণে, নাহলে তো আমি আমার অফিসে করতে পারতাম। সেই জন্য আমি একটা নিরপেক্ষ জায়গা, যেটা বিবেকানন্দ এডুকেশন ট্রাস্ট, সেই জায়গায় দাঁড়িয়ে আমি করছি। তার মানে এই নয়, আমার মুখের কথাও দলে ছিলাম, আজও আছি, ভবিষ্যতে থাকব। এবং সেটা যদি সাধারণ সৈনিক হিসেবে থেকে, যদি ওই তো কাঠবিড়ালিও তো একটা বালি দিয়ে সেই সেতু বন্ধন করছিল। 2026 সালে পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল করা ঠিক হবে, রাজ্য করা ঠিক হবে? এই মূল্যায়ন করার আপনি আপনার দীর্ঘ অভিজ্ঞতা। না এটা আপনি ওই চাণক্য আর কী সব আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন, যারা মূল্যায়ন করছেন। ওরা কোথাও কি ব্যক্তি সৌমেন মহাপাত্রর ব্যক্তি সারা জেলা জুড়ে যেভাবে বাড়ছিল, সেই জায়গায় কি ডানা ছাটার প্রক্রিয়া করেছে দল বা জেলা নেতৃত্ব? এটা তো দলের ব্যাপার। এখন ডানা ছেটে দিলে তো আমার এই হাতটা থাকতো না, এখনো দেখছি হাত আছে, তাই ডানা এখনো ছাঁটেনি। হয়তো বলছেন যে আপনি দলের গুরুত্বপূর্ণ পদে না থেকে আপনি সমর্থক হয়ে দলকে এ করুন। যেদিন দল থেকে তারা বলবেন যে না আপনি বেরিয়ে যান, সেদিনই বুঝবেন ডানা ছাটা।